সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চলার পথে আজকে যদি সিরাজের মা বেঁচে থাকতো তাহলে আমার এই ধন সম্পদ দেখে কত খুশি হইতো। আরে সিরাজের মা, তুমি আমারও তুইয়া গেলা গা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাজান? আব্বা ও সিরাজ, বাজান বলো। ইয়া আমরা যে কালীপুর তাত্তাবন হ্যাঁ, দুই হ্যাঁ। কানি জমি কিনছি, হ্যাঁ বাজান, হ্যাঁ। এই জমির দলিল ছয় দিয়া দিউন লাগবো। ও আচ্ছা, দাও। নেন। ওই তাত্তাবন টাওয়ার নিচে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম যে যা তোমরা দুই ভাই জিও জিও জিও। ও আচ্ছা, কই দিতাম না বাজান। না না ওই যে না। রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। হ্যাঁ হয়েছে না, আর আছে বাজান? আর একটা এনে দেন। আচ্ছা, রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চলার পথে আচ্ছা এই যে আমরা চিন্তা করে লাগবে না, ঠিক আছে আব্বা? আমি যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, সুন্দরভাবে করো। বহু দিনের শখ আমার আজকা পূরণ হইল। অনেক দিন যাবত চিন্তা করতেছি আমার বাপের এই সই সম্পত্তি কিভাবে আমার ছোট ভাই আরিফ পারে বঞ্চিত কইরা লোন যা। বহুদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না। কিন্তু আজকা কি করছি, এটা এরকম মনের শান্তি। আজকা মনের হায়েস পূরণ হয়েছে। আজকে কি করছি, এই যে দলিল, এই যে কলম, এই দলিল আমার বাপের সব সম্পত্তি আমার নিজের নামে কইরা নিছি আরিফ পারে বাদ দিয়া। আরে সংসার চালায় আমি ছোটবেলার থেকে হেরা ফাইলে মানুষ করতেছি, হেরা আবার 10 খানি সময় তুমি দিলাইতাম। বাবা কি স্বপ্ন! আরে ওহন সব কিছু আমার নিজের নামে। আর ওহনে কি হয়েছে, এই কাগজপত্র দলিল ছাড়া কুট কাছারি, এই কাছারির মাঝে কোনো দাম হই নাই, মূল্যই নাই। ওনে যেই সময় এসে কাগজ কলম ছাড়া কোনো মূল্য নাই। তাই কি করছি, এই দলিল কাগজপত্র দিয়ে যা কিছু আছে সব আব্বা সই নিয়া আমার নিজের নামে লইয়া পড়ছি। শান্তি আর শান্তি। ওহন যদি আমার ভাই আরিফা আর আমার বাপ দুই দিয়া যদি মিললা কুট কাছারি তো যা কোনো কাম হইতো না। কেরে কাম হইতো না? এই যে দলিল কাগজপত্র যা আছে সকল সই সম্পত্তি আমার নামে। ওহন সুযোগ বুঝা দলিল পত্র তো সব করে হয়ে গেছে গা। ওহন সুযোগ বুঝা দুইটারে ঘর থেকে দিব বাইর কইরা, এরপরে এই বাড়ি গাড়ি যা আছে সই সম্পত্তি সব আমার নামে। কি করুম, দুইটারে ঘর থেকে বাইর করে দিব। এটাই করুন। ভাই দেখছেন নি সিরাজে কি কামটা করছে? হ্যাঁ বাপের সম্পত্তি জালিতে করে আল্লাহ লিয়া লাইছে। হ্যাঁ ছোট বাইরে দিল না। আরে অনেক মনে করো কি দুনারে এমন কারে মারে কাটা খাইব বুঝছ না? সিরে যাই মন ওই সিরাজের বাপের বল সিরাজে একদিন বুক করতে হইব। ঠিক হইছে দেখ শুনি একটা কাম হয়েছে। সিরাজা কি করছে জন্মনি? সিরাজার বাবার সই সম্পত্তি দি সিরাজা আল্লাহ সিরাজার বাপ লেখ গালু লেখছে। এই বায়াতগুলি রে না শুনিক মানে এটা একটা কাম হইল নি। কাহা এটা যুগটা হচ্ছে এরকম, কারে মারে কেড়ে হাইব, কারে মারে কেড়ে বড় লোক হইব, বাপ আর ভাই চিনে না। আরে এটা তো করে ডাইরেক্ট কেজালিয়াতি কাজ। দেখ কি মনে করিয়া মনে করে বন্ধু এলাকার মেয়েদের এসব কি শুনতেছি, তোর বাসা নাকি তোর বড় ভাইয়ের সব লিখা দিলাইছে সই সম্পত্তি। আরে না, হায়া শুনতেছি বেটা আমি। আরে আব্বাই কাজ করবো কেমনে? তোর আব্বাই কাজ করবো আমি জানি, সব সম্পত্তি বলে তোর বাপে বল লিখা দিলাইছে। আরে না, ভাইয়ের কাজ করতেই পারে না। ভাই ছোটবেলা থেকে আমাদের লালন পালন করছে, বড় করছে, ভাই এরকম করবো কি লিখে? আরে বেটা আমরা যে যুগ পড়ছে সম্পত্তির লোভ সবরই আছে বুঝছস। আরে না, ভাই কাজ করতেই পারে না। ভাই ছোটবেলা আমার লালন পালন করে বড় করছে, ভাই কাজ করবো কেন?
আরে না, তুই তোর আব্বার যায় জিগে গা দা ভালো কইরা চ তে থাক, তুই থাক, আমি জায়গা জিগাইছি তো তোর আব্বারে জায়গা বন্ধু। আব্বা এই কাজ করতে পারে না, বাড়ি গেছি গেলই। আব্বা আব্বা রে বাজান, কি লিখে আছো বাজান? এর আগে এসব কি শুনতেছি? কি শুনতেছো বাজান? তুমি নাকি বড় ভাইয়ের সব সম্পত্তি লিখে দিলাইছো? আরে না, আমি তো তোর বড় ভাইয়ের সম্পত্তি সব লিখে দিতাম কি লিখা। এটা বানট কথা, মানুষের মিশা কথা তোরা কইছে। না আমি তো শুনলাম, এলাকায় এরকমই শুনলাম যে সব নাকি লিখে দিলাইছো। রাস্তাঘাটে কত মানুষ কত কিছু দুই তুই কান হয় না আমারে ধুনাইবি। এই সম্পত্তির মধ্যে তোর অর্ধেক বাঘ আছে না, এটা সব মানুষের মিশা কথা। না মিছা কথা না, সব সত্য কথা। কি কো বাজান? এই যে তার দলিল, তুমি এই সই সম্পত্তি, তোমার সব সই সম্পত্তি তুমি আমার নামে লিখে দিছ, এই তার দলিল। আর এটা তো আমি তাত্তাবানের জমিটা যে কিনছি এটার মধ্যে সিগনেচার দিছি। তুমি এটার মধ্যে দিছো না, তুমি দেখছো না। এই দলিল হইছে তোমার সকল সই সম্পত্তি আমার নামে তুমি তুলিয়া দিছ, এটা হইছে তার দলিল। আর এই যে তোমার নিজের সই, ঠিক আছে? বাজান ফুটিয়া ভাই বাপের লগে বেমানিটা করলে বেমানি তুমি বুঝি না, অন বৃষ্টি কথা কো না, আমার বাড়িতে বাইরে তোমরা। কি তুই আমার বাড়ি থেকে আমার বাড়িতে দিবে? আপনার বাড়ি মানে এই কাগজ কলমে এখন এই সই সম্পত্তি এই বাড়ি সব আমার, আপনার বাড়ি না। অন বৃষ্টি কথা না কয়া এই বাড়িতে তোমরা দুজন বাইরেও বাইরে, তোরা দুই বাপু আমার বাড়িতে। আচ্ছা ঠিক করলেন না বড় ভাই আপনি। আবার কথা কস বাইরে 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 আমার বাড়িতে। বাবা আরে তোর তো আমি কিচ্ছু দিতাম না, কিন্তু দোয়া করে যায় তুই অনেক বড় হইবি। আব্বা আমরা কোনো দোষ নাই, সব দোষ বড় ভাইয়ের। উনি বেমানি করছে, আল্লাহ ওনার ফল ওনারা দিব। চলেন আয়ো। রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চলার পথে ভাই ভাই এই অসহায়রে কিছু সাহায্য করবেন ভাই, ভাই এই অসহায়রে কিছু সাহায্য করবেন ভাই। ভাই ভাই এই অসহায়রে কিছু সাহায্য করবেন ভাই, ভাই এই অসহায়রে কিছু সাহায্য করবেন ভাই, এই অসহায়রে কিছু সাহায্য করবেন ভাই। এ অসময় আবার কে আইলো সাহায্যের জন্য? যাই শোক ভাই, আপনি বসেন, আমি কিছু সাহায্য দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই তুমি কেডা তোমারই অবস্থা? কেডা কেডা আমারে বাইক এটা হ্যাঁ ভাই, আমি আরিফ ভাই। আরিফ ভাই, তুই ভাই তোমারই অবস্থা কি করে? ভাই এই ফ্যাক্টরির মালিক কি তুই? জিও ভাই, বাপে মার দোয়া করে দেখেছো তো, এই দুয়ার ভূতি হলো নিতে আজকে আমি কোটিপতি। তোমারই অবস্থাটা কি করে? আমারই অবস্থা রে ভাই, তোরারে বাইকটা বাইক করে দেওয়ার পরে আমার দুই হাত পাতার আমি জালিয়াতি করে নিছিলাম। আমি সব বেচে বেচে চিকিৎসা করাইছি, কিন্তু কোনো ডাক্তার আমার এই রোগ ধরতে পারে না। বাইরে এটা আমার রোগ না ভাই, এটা হচ্ছে পাপের ফল। তোরে আর আব্বারে আমি জালিয়াতি করে সম্পত্তি লাগিয়া বাইকটা বাইর করে দিছি, এই পাপে আমারে ধরছে রে ভাই। ওডো 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 ওডো, তুমি ওডো ওডো। যাই ভাই, যাই হয়েছে এটা তোমার পানাটা তোমার আল্লাহ বুঝাই দিয়েছে। চিঠি হয়েছে তোমার ভাই তো, আমি তোমার ভাই। আরে তোমার থেকে আমি করুন। আরে তুমি আয়। আমি আমার বাপের ফল বুঝতাম পারছি ভাই, আয় আয় ভাই। আর কেউ ভাই তো ভাই ভাই। কেউই কোনোদিন ভাই বাপের লোকে জালিয়াতি করো না, ভাই তো ভাই। রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি।
একটু লাইক শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।